সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই কিন্তু যার যে জায়গা থেকে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটি যে বিশাল তা আমি বলবো না, তবে ভালো একটি সার্কুলার, কেননা এখানে সকল জেলা থেকে সেই সাথে নির্দিষ্ট জেলা থেকে লোক নেওয়া হবে। পেজটিতে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন এক শাখা www.ssd.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। বিশ্বাসের সাথে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কেননা আমি রেগুলার কিন্তু অনলাইনে সার্ভিস দিয়ে আসছি। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 6 এপ্রিল 2023। নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নাম্বার ক্যাটাগরিতে এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিকই কিন্তু আবেদন করতে পারবেন। তো 1 নাম্বার ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13। তো পদের সংখ্যা 5টি। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার স্নাতক সমান বা সমমানের ডিগ্রি লাগবে। এছাড়াও কিন্তু আপনাকে কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে, যেমন বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। আমি একটি বিষয় আপনাকে অনুরোধ করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আপনি কম্পিউটারটি শিখে নেন বা কম্পিউটার কাজটি শিখে নেন, কেননা বিশেষ করে 90% সার্কুলারে কিন্তু কম্পিউটারের উপর নির্ভর হয়ে থাকে। তো আপনি যদি কম্পিউটার কাজ শিখে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে। তো 2 নাম্বার ক্যাটাগরিটা দেখে নেব, যেখানে রয়েছে 60 মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 6টি। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতি থাকতে হবে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমি 3 নাম্বার ক্যাটাগরিতে চলে যাব। যেমন 3 নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি, গ্রেড 16, পদের সংখ্যা 2টি। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার পাস করেন তবেই আবেদন করতে পারছেন। তো এখানেও কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, যেমন ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তো আমি আবারও বলছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব কম্পিউটার কাজটি শিখে নেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। এরপর 4 দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, গ্রেড 17, পদের সংখ্যা 1টি। তো এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। তো আবেদন করতে পারবে যেসব জেলাগুলো এখানে উল্লেখিত, যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। অবশ্যই কিন্তু সার্কুলারটিতে ভালোভাবে দেখে নেবেন আপনার জেলাটি আছে কিনা। তো এরপর দেখতে পাচ্ছেন সর্বশেষে রয়েছে 5 অফিস সহায়ক, গ্রেড 20। এখানে আপনার পদের সংখ্যা 15টি, মোটামুটি অনেক লোকই নেওয়া হচ্ছে। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারছেন এই অফিস সহায়ক পদে। আমি আবার বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলীগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যাদের বয়স 1 এপ্রিল 2023 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, 2 ও 3 ক্রমিক নংয়ের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর এবং এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 18 থেকে 32 বছর। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, ssd.tel.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো আবেদনটি শুরু হতে যাচ্ছে 10 এপ্রিল 2023 সকাল 10 ঘটিকা থেকে। আপনারা চাইলে সকাল 10টা থেকে 10 এপ্রিলে কিন্তু আবেদন করতে পারছেন, এবং কি আবেদনের শেষ তারিখ 4 মে 2023 বিকাল 5 ঘটিকা। এখন আমি বলে দেব ক্যাটাগরি অনুযায়ী কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 200 টাকা এবং 4 থেকে 5 নং ক্রমিকের জন্য 100 টাকা লাগবে আবেদন করার জন্য। মানে SMS করেই কিন্তু আপনাকে
পেমেন্ট করতে হবে। তো এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS দেখতে পাচ্ছেন কিভাবে পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি যদি ভিডিওটি বা পিকচারটি দেখে যদি পেমেন্ট করতে না পারেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার একটি ভিডিও থাকবে, ভিডিওটি দেখেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো সবশেষে বলবো, এই সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে ইসরাত চৌধুরী, অতিরিক্ত সচিব প্রশাসন ও অর্থ ও সভাপতি। তো এছাড়াও এখানে আপনার আরও কিছু রুলস রয়েছে, যে রুলসগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই হচ্ছে সর্বশেষ সার্কুলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।